নিউটনস ল এর একটা পার্টের ভিডিওতে আমি নর্মাল টাইপের অঙ্কগুলো দেখিয়েছি, যেখানে মোমেন্টাম কনজারভেশন, এফ ইকুয়ালস টু ডিপি ডিটি এবং রেক্টিলিনিয়ার বা ওয়ান ডাইমেনশনাল মোশনের যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এইসব যে ইকুয়েশনগুলো দিয়ে আমরা সলভ করেছিলাম অনেকগুলো কোয়েশ্চেন। এবারে আমরা যেটা করব, টেনশন মানে তারের টান। তারের টান এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। ধরা যাক একটা বস্তু সিলিং বা একটা উপরের কোনো একটা ফিক্সড জায়গা থেকে, এটা ফিক্সড জায়গা, সেখান থেকে ঝুলছে এভাবে। তাহলে এর যদি মাসটা এম হয়, তাহলে এর নিচের দিকে ওয়েট কি কাজ করছে, এমজি। কিন্তু এটা এক জায়গায় ফিক্সড আছে, তার মানে এর ওপর নেট বল 0। তার মানে উপরের দিকেও একে কেউ একজন এমজি ফোর্স দিচ্ছে। কে দিচ্ছে? যে দড়িটা দিয়ে এ বাঁধা আছে, সেই দড়িটায় একটা টান কাজ করছে, যেটা এই বস্তুটাকে উপরের দিকে টেনে আছে এই ওজনের সমান বল দিয়ে, সমান মানের বল দিয়ে, যার জন্য এর উপর নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা তার বা দড়ি যাই বলি না কেন, টান টান অবস্থায় রয়েছে, এটাকে ব্যালেন্স করে এই ফোর্সটাকে, এইখানে যে ফোর্সটা একে ওপর দিকে সাপ্লাই করছে সেটাই হচ্ছে এই তারের টেনশন ফোর্স। এখন এই তারটা কি হয়, আমরা ধরে নিই সুবিধার জন্য যে এর কোনো আলাদা করে মাস নেই তারটার, এবং এই তারটা ফিক্সড লেন্থের, ইলাস্টিক টাইপের নয়, বাড়েও না কমেও না, ঠিক আছে? তো সেইটা যদি হয়, তার মানে এই তারটার মধ্যে যে কোনো একটা পোর্শনের ক্ষেত্রে আমি যদি ভাবি, তারটাকে যদি একটা সিস্টেম অফ পার্টিকেলস বা অবজেক্ট মনে করি, তাহলে এর মধ্যে কোথাও কিন্তু রিলেটিভ অ্যাক্সেলারেশন এদের মধ্যে তৈরি হচ্ছে না। তার মানে এই তারটা যে টি ফোর্সে টানছে, এই তারটা আবার এই সিলিংটাকে নিচের দিকে টি ফোর্সে টানছে। কেন? নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই তারটা, এটা আমি বস্তুটাকে উপরের দিকে টানছে, তেমনই এই তারটা সেই একই এমজি বল দিয়ে এই সিলিংটাকেও নিচে টানছে, ঠিক আছে? তো যার জন্য এই তারটার উপরেও কোনো নেট বল কাজ করছে না। যদি করতো তাহলে তারটার একটা অ্যাক্সিলারেশন হতো, ঠিক আছে? বা এরকমভাবে আমরা তারটার যদি মাস না থাকে, তাহলে ওভারঅল এইটার সাথে সাসপেন্ডেড যে বস্তুটা আছে মানে ঝুলছে, সেই বস্তুটার নিচের দিকে ফোর্স কত, এমজি আছে, কিন্তু সেই এমজি ফোর্সটা এই সিলিংটার উপরেও কাজ করছে, ঠিক আছে? কিন্তু এই সিলিংটাও কোথাও যাচ্ছে না। তার মানে এই সিলিংটাও আবার উপরে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের দরুন উপরের দিকে এই পুরো জিনিসটাকে একটা এমজি ফোর্স দিয়ে টানছে, ঠিক আছে? অনেকটা আমরা যেরকম নর্মাল রিয়াকশন ফোর্স আমরা পড়েছিলাম ফ্রিকশন চ্যাপ্টারে, ওই রকম। এবারে আমরা একটা মনে করছি একটা ফ্রিকশনলেস একটা তল আছে, ঠিক আছে? তার উপরে দুটো বস্তু আছে, এই একটা, এটাকে ক্যাপিটাল এম দিয়ে দেখাচ্ছি, আর একটা স্মল এম দিয়ে দেখাচ্ছি। তো এই দুটো যে বস্তু আছে না, তাদের মাঝে একটা টান টান করা তার দিয়ে আটকানো আছে, এবং আমি এদিক দিয়ে এই ক্যাপিটাল এম বস্তুটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, তাতে এই পুরো সিস্টেমটা এই অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে এদিকে। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কী পাই, এফ ইকুয়ালস টু এম প্লাস এম ইন্টু এ, এটা তো পাই। কিন্তু এই যে ছোট বস্তুটা, সেই ছোট বস্তুটার অ্যাক্সিলারেশনের দরুন এর উপরে এফেক্টিভ ফোর্স কত, এর উপরে যে এফেক্টিভ ফোর্স বা নেট ফোর্স, যেটা এর উপর অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ঘটাচ্ছে অন স্মল এম, কী হয়ে যাবে, এই স্মল এম ইন্টু এ। সেইটা কে দিচ্ছে? এই দড়িটা দিচ্ছে, এই দড়িটার টান, টেনশন ফোর্স, সে একে এদিকে অ্যাক্সিলারেশন ঘটাচ্ছে। তার মানে এটাই হচ্ছে এই দড়িটার টান। আবার একই রকমভাবে নিউটনের থার্ড ল অনুসারে এই দড়িটা যেমন একে টি ফোর্সে টানছে, তেমনি একেও টি ফোর্সে এদিকে টানবে এই বড় মাসটাকে, ঠিক আছে? কেন? এই ছোট মাসটাকে যেমন মুভ করানোর জন্য যে ফোর্সটা এই টেনশন ফোর্সের ভিতর দিয়ে কাজ করছে মাধ্যমে, তেমনি এই সমান একটা ব্যাক টান, এই ফোর্সের অপোজিটে একটা টান এ অনুভব করবে। এর উপরে এফেক্টিভ ফোর্স যদি আমরা মনে করি, বার করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এফ মাইনাস টি, ঠিক আছে? যেখানে টি মানে তো এম এ, এবং এফ মানে কি, এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ, মাইনাস টি মানে এম এ, ঠিক আছে? ফোর্স অন এম।
তাহলে এখান দিয়ে করে স্মল এম এ কেটে গেলে ক্যাপিটাল এমই পড়ে থাকছে, তাই হওয়ার কথা। এর অ্যাক্সেলারেশন ইনটু এর মাসটা, ঠিক আছে, যেমনটা এর ক্ষেত্রে বেরিয়েছিল এইটা। তাহলে বোঝা গেল একটা তার যদি সেম থাকে আর টান করা থাকে তাহলে তার মধ্যে সবসময় টেনশন ফোর্স কাজ করে। একটা পুলি আছে, ঠিক আছে, যেটা উপর থেকে একটা সিলিং বা একটা সাসপেন্ডেড একটা রিজিড জিনিসের সাথে বাঁধা আছে। তো এই পুলিটা কি, এটা ফ্রিকশনলেস এমন একটা জিনিস যার উপর দিয়ে আমি একটা দড়িকে যদি পাঠাই তাহলে সেটা কি যাবে, বিনা বাধায় ঘুরতে পারে। তাহলে একটা দড়ি এরকম আছে, তার দুদিকে দুটো আমি মাস দিয়ে রেখেছি, ঠিক আছে, এরমভাবে। একটা মনে কর স্মল, একটা ক্যাপিটাল দিয়ে আমি বড় বোঝাচ্ছি, ভারী বোঝাচ্ছি আরও, ঠিক আছে। তাহলে জানি যে এর নিচের দিকে ফোর্সটা কী যাবে, ক্যাপিটাল এমজি। এর আবার ওজন ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে, স্মল এমজি। এবারে সেম যেহেতু আমার দড়ি আছে তাই এখানেও টেনশন ফোর্স উপর দিকে টেনে থাকবে, এখানেও টেনে থাকবে টেনশন ফোর্স। কিন্তু যেহেতু এই ফোর্সটা বেশি নিচের দিকে, এটা হালকা বস্তু, এটা ভারী বস্তু, এর মাস বেশি, তার মানে পুরো সমগ্র জিনিসটা নিচের দিকে এই ডান দিক বরাবর নামতে থাকবে অ্যাক্সেলারেশন এ নিয়ে। এটা যদি এই অ্যাক্সেলারেশনে নামতে থাকে, এদিকটা এই অ্যাক্সেলারেশন নিয়ে উঠতে থাকবে। তাহলে এর উপর নেট ফোর্স কত, স্মল এম এ ইকুয়ালস টু কী হয়ে যাবে, কোনটা বড়, উপর দিকে যদি ওঠে তার মানে নিশ্চয়ই টেনশন ফোর্স বড়, তাহলে ওখান থেকে ওর ওজনটা বাদ যাবে। আবার এই দিকে কোনটা বড়, নিশ্চয়ই এটা বড়, নিচে নামছে, তাহলে ক্যাপিটাল এম জি মাইনাস টেনশন ফোর্স ইকুয়ালস টু এর মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাক্সেলারেশন কত পাবে এই পুরো সিস্টেমটা সেটা আমরা বের করে ফেলতে পারি, আর টেনশনের এক্সপ্রেশনটাও আমরা বের করে ফেলতে পারি। কী করে, আমরা টি ইকুয়ালস টু এম এ প্লাস এম জি এখান দিয়ে পাচ্ছি। তাহলে স্মল এ প্লাস কমন নিয়ে নিলে কী যাবে, এ প্লাস জি। আর এখানে কী হয়ে যাবে, আমি ক্যাপিটাল টিটা ওদিকে গেলে ক্যাপিটাল এমটা কমন নিলে কী হয়ে যাবে, আমার জি মাইনাস এ হয়ে যাবে, তাই তো। অবশ্যই এরকম কমন নিয়ে কাজ নেই আমাদের, কারণ আমরা অ্যাক্সেলারেশনটা বের করতে চাইছি, সিস্টেমের অ্যাক্সেলারেশন। তাহলে আমরা গুণ করেই লিখি, স্মল এ প্লাস এইটা টি ইকুয়ালস টু এদিক দিয়ে টি যেটা বার করছি সেটা কি, এটা, তাই তো। এখানে মাইনাস আছে, মাইনাস ক্যাপিটাল এম এ। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটাকে যদি কমন নিই, এটা এদিকে নিয়ে এসে তাহলে এইটা হয়। তাহলে এর আমরা এক্সপ্রেশনটা পেয়ে গেলাম এইটা, ঠিক আছে। আমরা পুরো সমগ্র সিস্টেমটার কপি কলের মধ্যে অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। এবার টেনশনের এক্সপ্রেশনটা আমরা এখান দিয়ে বার করতে পারি, যে কোনো একটা জায়গায় যদি বসিয়ে দিই স্মল এম এ মাইনাস এম জি, তাহলে এখানে এম এ, আচ্ছা অ্যাক্সেলারেশন এ এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, কত হয়ে যাবে, জি এটা হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে, আমরা যদি সব গুণ করে দিই, লসাগু করে দিচ্ছি, মাইনাস এম স্কোয়ার জি, প্লাস হবে না, এটা মাইনাস হবে। তাই যদি হয়ে যায় তাহলে একটা জিনিস কেটে যাচ্ছে, কোনটা কাটছে, আমার আমার যেটা কাটছে মাইনাস স্মল এম স্কোয়ার জি, এটা ঠিক আছে এক্সপ্রেশনটা, প্লাস হয়ে যাবে না, এই টিটা এদিকে গিয়ে যদি হয়ে যায় এটা প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে প্লাস যদি হয়ে যায় সবই প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে এম স্কোয়ার জি কেটে গেল। তাহলে টি মানে টেনশন ফোর্সটা আমরা কী পেলাম, টু এম এম জি বাই এম প্লাস ক্যাপিটাল এম। আমরা এই জিনিসটা জেনারেলাইজ দেখলাম যে কীভাবে হয়, কীভাবে আমরা বার করবো। এবারে একটা জিনিস হচ্ছে, এই তারের মধ্যে যেমন এই বস্তুটাকে বাঁ দিকের ক্ষেত্রে
টি ফোর্স দিয়ে ওপরে টানছে, তেমনি নিচেও টানবে এই কপিকালের বাঁ দিকটাকে। আবার এই দিকটাও তাই, তারের একটা রিয়াকশন ফোর্স থাকবে টেনশনে। ডান দিকটাকে আবার এই পুরো সিস্টেমটা তলার দিকে টি ফোর্সে টানবে, যেমন একে টি ফোর্সে তুলছে। নেট ফোর্স তো অ্যাকচুয়ালি এদের এইটুকু পার্টের মধ্যে তো মানে ইন্টারনাল সিস্টেমের মধ্যে তো জিরো, তাই না? সেই জন্য মানে এই ইন্টারনাল তারটুকু তো কোনো এক্সপ্যান্ড হচ্ছে না এইটুকু জায়গা, তার মানে এইটুকু জায়গার মধ্যে ওদের সিস্টেমে ইকুয়াল রিয়াকশন অ্যাকশন ফোর্স কাজ করছে। তাই জন্য এই যে তলার দিকে পুরো সিস্টেমটাকে এইদিকে টি আর এদিকে টি টানছে, তার মানে এই কপিকলের উপর থেকে পুরো জিনিসটাকে কত ফোর্স দিতে হবে ফিক্স রাখার জন্য এই পুরো সিস্টেমটাকে? 80 + 80 2T ফোর্স দিয়ে এই কপিকলটাকে আবার উপর দিকে টানতে হবে। তার মানে এই উপরের পুরো সিস্টেমটার কত টেনশন ফোর্স হচ্ছে? 2T। বোঝা গেল? তার মানে এই পুরো সিস্টেমটা কত ফোর্স দিয়ে এই সিলিংটাকে টানবে তলায়? সিলিংয়ের উপর এই পুরো সিস্টেমটা, এই পুরো কপিকল সিস্টেমটা কত ফোর্স দিয়ে নিচে টানবে? 2T। এই ডিরেকশনটা একবার উপরে দিচ্ছি একবার নিচে দিচ্ছি, মানে এটা যেন গুলিয়ে না যায়। উপরে দিচ্ছি কেন? কেননা এই পুরো সিস্টেমটাকে এই যে ওজনগুলো তাদেরকে উপরে টানার জন্য যে টেনশন ফোর্স সেটা নিচ্ছি ওপরে কাজ করছে, তাই টি দিচ্ছি উপরের দিকে। আর এই যে টি দিচ্ছি তলার দিকে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল এই টি এর জন্যে, এই টিগুলোর জন্যে। সেটা থাকতেই হবে, তাই না? এক্ষুনি বলেছি আমি কেন। তো এই পুরো সিস্টেমটাকে, এই কপিকলটাকে এক জায়গায় ফিক্স রাখতে গেলে নিশ্চয়ই উপরের দিকে 2T ফোর্স দিতে হচ্ছে, তাই না? তার মানে এই পুরো জিনিসটা আবার এই সিলিংটাকে তলার দিকে 2T ফোর্সে টানছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আসছি। 1 সেকেন্ড। দেখো এই কোশ্চেনটা আমরা এক্ষুনি করেছি। এটা এম আছে, এটা 2m আছে, ঠিক আছে? তাহলে তলার দিকে আমার কী হয়ে যাবে? এর ফোর্স কী হয়ে যাবে? mg, আর এর কী যাবে? 2mg। তাহলে আমি এখানেই যদি ছবিতে ডায়াগ্রামটা দিয়ে আমি দেখিয়ে দিই না রেখে, তাহলে এর তলার দিকে ফোর্স কত? mg। এর কত? 2mg। তার টেনশন তো সেম, এখানে টি, এখানে টি, তাই তো? তাহলে এই পুরো জিনিসটা যদি কোনটা ভারী, এটা ভারী, তাহলে এদিকটা নামবে এদিকটা উঠবে, তাহলে উপরের দিকে অ্যাক্সেলারেশন এ, এর নিচের দিকে অ্যাক্সেলারেশন এ, তাই তো? তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমি যদি তুলনা করি দেখি, তাহলে কী হয়ে যাবে? টি মাইনাস mg ইকুয়ালস টু ma। আবার এই বস্তুটার জন্য যদি দেখি, তাহলে 2mg মাইনাস টি ইকুয়ালস টু 2ma। আমায় এ বার করতে বলেছে, তাই তো? তাহলে টেনশনটাকে ইকুয়েট করে দেবো, এইটা থেকে টেনশন এক্সপ্রেশন এটা, আর এটা থেকে কত? 2mg মাইনাস 2ma। এগুলোকে একদিকে নিয়ে আসবো, 3ma। এটা ওইদিকে নিয়ে যাব, 2mg থেকে mg বাদ গেলে mg, mm কেটে গেল, তাহলে অ্যাক্সেলারেশন মানে কি? g/3। এটা পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। একটা মসৃণ টেবিলের ওপর m ভরের বস্তু আছে, ঠিক আছে? মসৃণ টেবিল আছে, তারপর একটা m ভরের বস্তু আছে, সেটা একটা ভরহীন সুতোর সাহায্যে যুক্ত করে মসৃণ কপিকলের উপর দিয়ে m ভরের আরেকটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হবে। তার মানে এইখানটা একটা কপিকল আছে, ঠিক আছে? এই তার দিয়ে এইভাবে কানেক্ট করে, এইটা টেবিল মনে করো, এখান দিয়ে আবার যে বস্তুটা কানেক্ট করা আছে সেটা ঝুলছে, এটা কি? স্মল m ভর। তাহলে নিচের দিকে আমার অ্যাক্টিং ফোর্স কি আছে? স্মল mg। তারের টেনশন যদি টি হয়, সেই টেনশন দিয়ে আবার এই ব্লকটাকে এ ডান দিকে টানবে, তাতে সমগ্র সিস্টেমের অ্যাক্সেলারেশন ধরলাম এ। যেহেতু ফ্রিকশনলেস, তাই এটা অ্যাক্সেলারেশন হবেই, ঠিক আছে? তাই জন্যে আমাকে কি বলেছে? সুতোর টান বার করতে বলেছে। তো সেই একই রকম আমরা করব, mg মাইনাস টি এইটার জন্য ইকুয়ালস টু ma। আরেকটা কি আমরা পাবো এটার জন্য যদি করি? টি ইকুয়ালস টু ma, ক্যাপিটাল M এ, তাই তো? তাহলে আমাকে সুতোর টান বার করতে বলেছে, তাই তো? তাহলে এ মানে কি আমার? T/M, ক্যাপিটাল T/M, ক্যাপিটাল M, ঠিক আছে? ক্যাপিটাল M। এটা এখানে বসিয়ে দাও,
টিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, স্মল এম এ জায়গায় বসিয়ে দাও ক্যাপিটাল টি বাই এম। টিটাকে যদি কমন নিয়ে নাও কী হয়ে যাবে, 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে আমি টেনশনটা কি পেয়ে যাচ্ছি, স্মল এম জি। আচ্ছা এটাকে আমি যদি একটু রসাগু করে দিই কী হয়ে যাবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে এইটা গুণ হয়ে যাবে ক্যাপিটাল এম স্মল এম জি বাই কী যাবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে, এইটা দিয়ে আমরা পেয়ে গেলাম। এটা একটা কোশ্চেন, দেখো এটাও আমরা ডায়াগ্রামে করব। বলে দিয়েছি পুরো জিনিসটা সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়ামে আছে, মানে কিছু মুভমেন্ট হচ্ছে না, তার মানে সব ফোর্সগুলো ব্যালেন্সড হয়ে আছে। এর নিচের দিকে কি ফোর্স হবে, এর ওজন এমজি, এর ওজন এমজি। ঠিক আছে, এর উপর দিকে টি টেনশন, সেম টেনশন নিশ্চয়ই কাজ করছে। দেখো টি ইকোয়াস টু এমজি বোঝাই যাচ্ছে, যেহেতু সাম্যাবস্থায় আছে তার মানে নিশ্চয়ই টি ইকোয়াস টু এমজি, সেইটার জন্য এরও তাই এরও তাই, তাহলে টি ইকোয়াস টু এম জি সেম। এর ক্ষেত্রেও তাই টি ইকোয়াস টু এমজি, এর ক্ষেত্রেও, তাহলে দুটো টেনশন ফোর্স সেম। সেই টেনশন ফোর্সই আবার এইটাকেও চাগিয়ে আছে উপরের দিকে। এটাকে যদি আমরা কম্পোনেন্টে ভাঙি তাহলে এইটা সাম্যাবস্থা মানে কি, জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, দুদিকেই তো সিমিলার জিনিস আছে, তার মানে এটা সিমেট্রি দেখে আমরা বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। পুরো সিমেট্রিক জিনিস আছে, তার মানে জিনিসটা নিশ্চয়ই এইদিকে থিটা আছে, এদিকেও সিমেট্রিক হবে, বুঝতে পারছি অ্যাঙ্গেলটাও সিমেট্রিক হবে। এর ওজন কত, √2 mg। তার মানে এই টেনশনের দুটো অনুভূমিক কম্পোনেন্ট কত হয়ে যাবে, টি কস থিটা, দুটো আছে, এটার জন্য টি কস থিটা, এর জন্য টি কস থিটা, তাহলে 2t cos থিটা। এটা এই ওয়েটটাকে ব্যালেন্স করছে, তবে তো সাম্যাবস্থায় আছে, তাহলে √2 mg। আবার দেখো এই সিস্টেমটাতে ভার্টিক্যালি যে বলগুলো সেগুলো ব্যালেন্স হচ্ছে, হরিজন্টালগুলো ব্যালেন্স হচ্ছে, তার মানে এই টি এর একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবো, এই টি এরও একটা হরিজন্টাল কম্পোনেন্ট পাবো, সেই দুটো ব্যালেন্স করছে একে অপরকে। সেটা এমনিতে আমরা এখানে কত বেরিয়েছে, টি সাইন থিটা টি সাইন থিটা, তো আমার এখান দিয়ে কিছু পাবো না, দুটো সেম জিনিস আসছে, তো আমাকে থিটাটাই তো বার করতে বলেছে এখানে। তাহলে আমরা কি করব, টি মানে এমজি বসিয়ে দাও, তাহলে এমজি এমজি কেটে গেল, √2 দিয়ে 2কে কাটলে √2, তাহলে কস থিটা মানে 1/√2, তার মানে থিটা মানে 45 ডিগ্রি। সি আনসার। পরেরটায় আমরা চলে যাই। ঠিক আছে, এটাকে এরমভাবে ডায়াগ্রাম বানিয়ে, ফোর্স ডায়াগ্রাম বানিয়ে করতে হয়। এইটা দেখো এখানেও সেই একই রকম আমাকে করতে হবে। এই পয়েন্টটাকে আমরা এখানে করছি, আর নিচের দিকে আমার ফোর্স কত আছে, 10 কেজি ভর যদি থাকে তাহলে আমি মনে করছি এটা 10g নিচের দিকে ফোর্স কাজ করছে, তাহলে T1 ইকুয়ালস টু কত, 10g। আবার এই T1টা মানে অ্যাকচুয়ালি কি, এই যে টেনশন ফোর্সটা তার যে অনুভূমিক কম্পোনেন্ট, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এই T3-র যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেইটা, তাই তো। তো দেখো এই অ্যাঙ্গেলটা কত আমাকে বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এর অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর এর অ্যাঙ্গেলটা আবার 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই T1টা অ্যাকচুয়ালি কেউ দিচ্ছে, এরাই সাপ্লাই করছে, তাহলে T2 গুণ, সাদায় চলে যাই, T2 গুণ কি হয়ে যাবে, cos 30 প্লাস T3 গুণ cos 60 দিয়েই সেটাই T1 এর সাথে সমান, মানে 10gর সাথে সমান। এবার ভ্যালুটা আমরা বসিয়ে দিই, cos 30 মানে কত, √3/2, আর T3 এটা মানে হাফ cos 60, 10g। আচ্ছা জি এর মান আমরা যদি 10 ধরি তাহলে আমরা 100 পেয়ে যাব। ঠিক আছে, ধরলাম জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা জিনিস আমি কোথা থেকে পাবো, এটা দুটো ভ্যারিয়েবল আছে, এই যে এখান থেকে পাবো, এই যে এই পয়েন্টটা তো আবার ভার্টিক্যালিও ফিক্সড আছে, এই হরিজন্টালিও মুভমেন্ট করছে না, তার মানে এই দিক বরাবর T2 কম্পোনেন্টটা কত, T2 সাইন 30 ডিগ্রি, সেইটা এই T3 সাইন 60 ডিগ্রির সাথে সমান।
তাহলে T2 sin 30 equals to T3 sin 60, তাই তো? তাহলে T2 আমাকে কি T2 এর মান বার করতে বলেছে, তাহলে T3টাকে রিপ্লেস করে দিচ্ছি আমি, কি হয়ে যাচ্ছে T2 sin 30 মানে হাফ, আর sin 60 মানে √3/2, তার মানে T2/√3। এটা আমরা এখানে পুট করে দিচ্ছি। দেখো √3 গুণ T2/2 প্লাস T3/2 মানে এর তলে একটা 2 আসবে, কত আসছে T2/2 √3 ইকুয়ালস টু 100। ব্যাস, এটা সিম্পলিফাই করলেই আমরা T2টা কমন নিচ্ছি, নিলে আমার কি যাচ্ছে, লসাগু যদি করি তাহলে 3 যোগ এখানে 1 আর নিচে 2 √3 ইকুয়ালস টু 100, এটা 4 চলে আসবে, 100, এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে, তাহলে T2 মানে 50√3 নিউটন পেয়ে গেলাম আমরা ডি। এই কোশ্চেনটা দেখো, এটা খুব ভালো একটা কোশ্চেন, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তার আগে আমি একটু অন্য কোশ্চেন করাচ্ছি। দেখো এইখানে একটা লিফট আছে, সেই লিফটটাতে একটা বস্তু ঝুলছে, ঠিক আছে? এই লিফটটাতে একটা বস্তু ঝুলছে যার ওজন 6 কেজি, আমাকে G10 ধরতে বলেছে, তাহলে নিচে 60 নিউটন আমার কাজ করছে এই জিনিসটার ওয়েট ফোর্স। এবার এই লিফটটা উপরের দিকে উঠছে অ্যাক্সেলারেশন নিয়ে কত, 1 মিটার/সেকেন্ড স্কয়ার। এই অ্যাক্সেলারেশনটা যদি নিয়ে ওঠে তাহলে এই বস্তুটার উপরে একটা বল কাজ করবে, কোন দিকে বলো তো? এটা ডিপেন্ড করবে যে তুমি কোন ফ্রেমে আছো, কিন্তু ইজিভাবে বোঝার জন্য এভাবে ভাবো, লিফটটা 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে, তার মানে এই বস্তুটা সামগ্রিকভাবে উপরের দিকে উঠছে তো লিফটের সাথে সাথে, তাহলে এরও একটা উপরের দিকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করেছে লিফটটা, তার মানে এর উপরের দিকে একটা ফোর্সও নিশ্চয়ই এফেক্টিভভাবে কাজ করছে, লিফটটাকে যে উপরে তুলছে সেই আবার একেও উপরে তুলছে, তাহলে এর উপর সেই এফেক্টিভ বলটা কত, 6 × 1 নিউটন মানে 6 নিউটন, তাই তো? তার মানে এই জিনিসটার উপর একটা এফেক্টিভ বল কাজ করছে তো, উপরের দিকে যে তুলছে, এই দড়িটা সে সাপ্লাই দিচ্ছে টি। কিন্তু যখন স্থির ছিল বা উপরে যাচ্ছিল তখনও তো এর ওজন যেমন নিচে কাজ করছিল তেমন তো করছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে টানছে সবসময় এই বল দিয়ে, কিন্তু তার সত্ত্বেও একে ওপরের দিকে একটা ফোর্স টি, টেনশন ফোর্স, যেটা এই দড়িটার মাধ্যমে একে এই লিফটটা দিচ্ছে বা এই বস্তুটা পাচ্ছে এই দড়িটার থেকে, দড়িটার টান টি থেকে, যাতে সামগ্রিকভাবে উপরের দিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে উঠে যাচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা কী হলো? তার মানেটা কি, এই টি যে ফোর্সটা দিচ্ছে উপরের দিকে তাতে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে কত, 1 মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে ওর উপর নেট ফোর্স, এফেক্টিভ ফোর্স কত, এইটা। কিন্তু নিচের দিকে তো একটা ওজন ফোর্স কাজ করছে, তাহলে সেটা বাদ দেবো, তাহলে উপরের দিকের ফোর্স টেনশন মাইনাস নিচের দিকের এই ওজন ফোর্স করলে যেটা আমি পাচ্ছি সেটাই কি এর ওপর এফেক্টিভ ফোর্স, যেটার জন্য উপরের দিকে অ্যাক্সেলারেট করছে, তার মানে টেনশন ফোর্সটা কত, 66 নিউটন। টেনশন ফোর্সটা ওজনের থেকে একটু বেশি, তবেই তো সামগ্রিকভাবে লিফটের সাথে ওটা উপরের দিকে উঠছে, সেটা এই টেনশন ফোর্সটা দড়িটা একে সাপ্লাই দিচ্ছে, এটা ভালো করে বোঝার জিনিস। সেই জন্য এর ওজন ফোর্সটা যা ছিল তা তো থাকতেই যাবে, কেননা উপরের দিকে উঠুক আর যেমনই করুক ওজন তো এর উপর পৃথিবী কাজ করছেই, ঠিক আছে? পৃথিবী এর উপর সবসময় দিচ্ছে ওজন ফোর্স, তাহলে এই ওজন ফোর্সটাকে তোকে ব্যালেন্স করতেই হচ্ছে, প্লাস এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে এর উপর, যাতে এ আবার 1 মিটার/সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন পায়, তার মানে ওইটুখানি অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য এফেক্টিভ ফোর্স কত, এত লাগে, তাহলে সেটা বাড়তি দিতে হবে ফোর্সের জন্য, যেটা সেটা তো থাকবেই, তাহলে সেইটার দিক দিয়েও আমি লজিক্যালি বুঝতে পারছি যে 66 নিউটন হচ্ছে, ঠিক আছে? এবার লিফটটা যদি নিচের দিকে নামতে থাকে, যদি সেম মানে নিচের দিকে যদি নামতে থাকে তখন কি হয়ে যাবে,
লিফটটা যদি নিচের দিকে নামতে থাকে তখন কি হবে, লিফটটার সাথে, এটা তো দড়ি একটা, তাই না? এটা তো কোনো রিজিড বডি নয়, লোহার রড নয়, এটা একটা দড়ি। তাই জন্যে এই দড়িটার একটা টেনশন ফোর্স মনে করছি একে ধরে রেখেছে। এবার মনে করলাম আমি নিচের দিকে যে আমার জি এর মান, একে ছেড়ে দিলে যে নিচে চলে যাবে, তার যে অভিকর্ষ ত্বরণের মান এত, কিন্তু আমি লিফটটাকে নামাচ্ছি মনে করলাম 5 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দিয়ে নিচে নামাচ্ছি, তখন টেনশন ফোর্স কত হবে? দেখো, তখনও আমি এভাবে বার করতে পারি যে এই বস্তুটার উপরের দিকে, ম্যাথমেটিক্যালি করছি, দেখো উপরের দিকে আমার কত অ্যাক্সেলারেশন ছিল, মনে করো এ অ্যাক্সেলারেশন ছিল এইটার ক্ষেত্রে, তাহলে নিচের দিকে ফোর্স আছে এম জি, তাহলে টি মাইনাস এম জি ইকুয়ালস টু এর ওপর এফেক্টিভ ফোর্স এম এ। তাহলে এখান থেকে আমরা টেনশন ফোর্সটা কী পাচ্ছি, এম এ প্লাস এম জি। এবারে যদি নিচের দিকে নামে 5 মিটার/সেকেন্ড স্কোয়ারে, তাহলে এই এর মানটা একটা -5 বসিয়ে দেবো আমরা, তাই না? তখন আমরা -5m হয়ে যাবে, এটা -5 বসালে, আর এমটা 10, জিটা 10 বসিয়ে এম এরটা ভ্যালু যদি বসাই তাহলে কত, 5m পেয়ে যাচ্ছি। তার মানে টেনশন ফোর্স কিন্তু এক্ষেত্রে যা ওজন, মানে স্থির অবস্থায় যা ছিল, কত ছিল, 10g, m ইন্টু, সরি 10m, m ইন্টু জি, জিটা 10, মানে স্থির অবস্থায় 10m যে টেনশন ফোর্স ওকে দিতে হচ্ছিল ফিক্সড অবস্থায়, যখন এটা নিচের দিকে চলে আসছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, তখন তার চেয়ে কম দিতে হচ্ছে, হাফ দিতে হচ্ছে। বুঝতে ব্যাপারটা? যখন উপর দিকে যাচ্ছিলো তখন টেনশন ফোর্স বেড়ে গেছিলো, কেননা বাড়তিভাবে ওকে আবার ওজনের অপোজিট দিকে কাজ করতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে করতে কী হচ্ছে, ওই যে অ্যাক্সেলারেশনটা ওজনের জন্য পেতে চায় তার একটা অংশ পেতে দিচ্ছে সিস্টেমটা, তাই জন্য টেনশন ফোর্সটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যালি আমরা বুঝছি, ঠিক আছে? এবারে যদি একে সেম এই অ্যাক্সেলারেশনেই ফেলে দেওয়া হয়, মানে লিফটটা যদি পড়তে থাকে, তাহলে সেখানে দেখবে এটা -10 হয়ে যাবে, এটা +10m, 0 হয়ে যাবে, তখন টেনশন ফোর্স কাজ করবে না। বুঝলে? তার থেকেও যদি ফাস্ট নিচে পড়তে থাকে, তখন এই যে রোপটা আছে, এই রোপটা তখন গুটিয়ে পাকিয়ে যাবে, তখন এটা ফ্রিলি ফল করতে চাইবে, কিন্তু লিফটটা তার থেকেও বেশি ফাস্ট নিচে মুভ করতে চাইবে, তখন আবার এই বস্তুটা আবার উপরে মাথা ঠেকে যাবে গিয়ে। বুঝলে? এইরকম হচ্ছে কনসেপ্ট। দেখো, একটা মোটর গাড়িতে একটা ওলন দড়ি দিয়ে, ওলন দড়ি মানে কি, একটা পেন্ডুলামের মতো এরকম ঝুলছে, গাড়িটি এই অ্যাক্সিলারেশন নিয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে? সেই একই রকম ব্যাপার, গাড়িটা যদি এই অ্যাক্সিলারেশন নিয়ে যায়, তখন এই জিনিসটাকেও এই অ্যাক্সিলারেশন নিয়ে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে নিয়ে, তাই তো? আগের বারে যেরকম হয়, তাহলে জিনিসটা কি করে যাবে, নিশ্চয়ই এইরকম হতে হবে। টেনশন ফোর্সটা তখন একটা এদিক বরাবর কম্পোনেন্ট কাজ করবে, তবেই এই জিনিসটার উপর কী কী কাজ করছে, ওজন আর এই টেনশন ফোর্স, তো এদের লব্ধিটা তখন এদিক বরাবর হবে, যাতে গাড়িটার সাথে সাথে এই বস্তুটাও যেতে থাকে। কিন্তু এত জটিলভাবে কি আমরা অঙ্ক সমাধান করব? এটা আমি জাস্ট ব্যাপারটা হচ্ছে কি সেটা বোঝানোর জন্য করলাম। আমাদেরকে অ্যাপ্রোচটা সহজ রাখতে হবে যাতে পরীক্ষায় গুলিয়ে না যায়। তার জন্য আমরা করব কি, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্ট নেব। গাড়ি, ঠিক আছে, গাড়ির ভিতরে আমি যেই ঢুকে গেছি, তখন আমি নন ইনার্শিয়াল ফ্রেমে ঢুকে গেছি। তখন আমি বলেছিলাম যে নন ইনার্শিয়াল ফ্রেমেতে সিউডো ফোর্স কাজ করে ধরে নিতে হবে। যেদিকে গাড়িটার ওপর ফোর্স কাজ করছে সেই অপোজিট অ্যাক্সেলারেশনটা তখন এই বস্তুটার উপর কাজ করবে বলে আমাকে ধরতে হবে, যখন আমি এই নন ইনার্শিয়াল ফ্রেমটার ভিতরে আছি, মানে যেটার মধ্যে অ্যাক্সেলারেশন হচ্ছে সেই সিস্টেমে আছে, লিফট এরকম গাড়ি, ঠিক আছে? তখন আমি বুঝবো যে এর উপরেও, এর যদি মাস হয়ে যায় ক্যাপিটাল এম, তখন এর উপরে কত একটা বল কাজ করবে, গাড়ির বলের উল্টো দিকে এইটা, ঠিক আছে? এটা আমি বলেছিলাম, থিওরির অন শর্ট ভিডিওটায় আছে। তো এর ওপর তখন আমরা এভাবে ধরতে পারি যে সেইটাকে কাউন্টার করার জন্য এই দিকে টেনশন ফোর্স আছে আর নিচের দিকে আবার ওজন ফোর্স আছে, তো এরা সবাই মিলে তখন কাজটা করে, ঠিক আছে? দেখো, আমরা তাহলে করবো কি, এবার অঙ্কটায় আসি। তাহলে আমরা কি বুঝবো,
গাড়িটা যদি এদিকে এই অ্যাক্সিলারেশনে যায় তাহলে পেছনের দিকে ঝুঁকে পড়বে পিণ্ডটা। এইটা উলম্ব লাইন, উলম্ব রেখার সাথে উলম্বরির নতি, তাহলে এটা যদি থিটা হয়ে যায়, ঠিক আছে, তাহলে নতি মানে কী বার করতে বলেছে, ট্যান এর মান বার করতে বলেছে, বা এই থিটাটার মান বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এই দিকে তো আমার কাজ করছে কি, টেনশন ফোর্স, আর এই দিকে আমার কি কাজ করছে, mg, ঠিক আছে। আর এই দিকে আমার কি কাজ করছে, অলিক বল ma, ঠিক আছে, যেটা এ গাড়ির ত্বরণ আর এ এর মাস হচ্ছে m, ঠিক আছে। তাহলে দেখো এই টি এ টেনশন ফোর্সের একটা কম্পোনেন্ট ওজনকে ব্যালেন্স করবে আর একটাই অলিক বলকে ব্যালেন্স করবে। তাহলে এই দিকটা কত হয়ে যাবে, টি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা তখন থিটা হয়ে যাবে, অনুরূপ কোণ। তাহলে এটা টি সাইন থিটা, এটা টি কস থিটা উপরের দিকে। তাহলে টি সাইন থিটা এম এ টি কস থিটা ইকুয়ালস টু mg, ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি। তার মানে থিটা মানে ট্যান ইনভার্স এ বাই জি, ঠিক আছে। এইটাই আমাদেরকে বার করতে বলেছিল। এই অলিক বলের কনসেপ্টটা বুঝতে পারছো তো? অলিক বলের কনসেপ্টটা এই কারণেই আনা হচ্ছে যে বস্তুটা গাড়ির ফ্রেমের সাপেক্ষে, আমি যখন গাড়ির ফ্রেমে ঢুকে গেছি তখন ফিক্সড আছে আমার চোখে, অ্যাকচুয়ালি যাচ্ছে এইটাও এম এ নিয়ে, আমি যে গাড়ি থেকে বেরিয়ে আসছি তখন বুঝতে পারছি, কিন্তু গাড়ির ফ্রেমে তো আমি বুঝতে পারছি না সেটা, আমার মনে হচ্ছে এটা ফিক্সড আছে, তার মানে নিশ্চয়ই অপোজিট একটা অলিক বল কাজ করছে। অলিক বলে তখন আমার মনে হবে না, আমি যখন বাইরে চলে আসবো তখন আমার মনে হবে যে আমি সেইটাকে অলিক বল ধরেছিলাম, ঠিক আছে। বাইরে থেকে আমি তখন কী বুঝবো, যে এই টেনশন ফোর্সের একটা কম্পোনেন্ট এই জিনিসটাকে এ অ্যাক্সিলারেশনে মুভ করাচ্ছে, ঠিক আছে। এটা আমি এখানে আর বেশি ঘাটাচ্ছি না, অঙ্কগুলো তোমরা এভাবেই করবে যে যেদিকে গাড়িটা যাচ্ছে তার অপোজিট দিকে সেই সেম অ্যাক্সিলারেশনে এর ওপর অলিক বল কাজ করবে, করে তোমরা ডায়াগ্রামে অঙ্কটা করবে, ঠিক আছে। এটা নিয়ে যদি কনফিউজড হয়ে যাও তাহলে প্লিজ তোমরা ওই ওয়ান শটের ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি বলেছিলাম। আচ্ছা, এখানে একটা ভালো কোশ্চেন আছে, বলে দিচ্ছে একটা লোক ঝুলন্ত দড়ি বেয়ে নিচে নামছে, ঠিক আছে, তার সর্বাধিক তার ওজনের 2/3 সমান টান সহ্য করতে পারে, ঠিক আছে। ধরো এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, তাহলে তার যে ওজন, সেই ওজনটা যদি হয়ে যায় ডাব্লু, তার 1/3 অংশই বলে, 2/3 অংশই বলেছে যে এ ম্যাক্সিমাম সহ্য করতে পারে। তার মানে এই টি ম্যাক্সের মান কত, এই যে 2/3 এর ওজন, যেখানে ওজনটা হচ্ছে ডাব্লু। কিন্তু আমি যদি একে ফিক্স ছেড়ে দিই তাহলে তো নিচে ডাব্লুই কাজ করবে, তাহলে ওজনটা এর তলার দিকে এফেক্টিভ ফোর্সটা কমবে কখন, যখন এ এই বস্তুটা মানে ফিক্সডভাবে এখানে লাগানো নেই, মানে আঙুল স্লিপ করে করে ও আর কি নিচে নামছে, এরকম আর কি বেয়ে নামছে আর কি, সোজা কথা। বেয়ে যদি নামে তার তলার দিকে একটা অ্যাক্সিলারেশন আছে, তাহলে অ্যাক্সিলারেশন যদি থেকে থাকে তাহলে আমি দেখি যদি ব্যাপারটা, তাহলে আমরা এখানে ডায়াগ্রাম থেকে কী করতে পারি, যে টি ম্যাক্স যেটা উপরের দিকে কাজ করছে, আর কেউ যদি নিচের দিকে নামতে চায় তাহলে এর ওপর এফেক্টিভ ফোর্সটা কত হয়ে যাচ্ছে তখন, ডাব্লু মাইনাস টি ম্যাক্স, কেননা ডাব্লু তলার দিকে নিচের দিকেই নামছে, তার মানে ডাব্লু মাইনাস টি ম্যাক্স করলে তখন আমার কত হতে হবে, এক সেকেন্ড, এম এ, ঠিক আছে। তাহলে স্মল এম এ এম মনে করছি, ঠিক আছে, এটাকে স্মল এম দিয়ে দিচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে ডাব্লু মানে কি, আমার ডাব্লু মানে তো এমজি, ঠিক আছে, স্মল এম যদি মাস ধরি তাহলে এমজি, আর টি ম্যাক্স মানে কি 2W/, তাহলে 2 ইন্টু ডাব্লু মানে হচ্ছে আমার তাহলে mg/3, 2/3 অফ ওয়েট ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। তাহলে এমগুলো আমি কেটে দিলাম কমন নিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে 2/3 থেকে এমনিটা বাদ দিলে কত, 1/3 জি, তাহলে g/3 ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। তাহলে এই অ্যাক্সেলারেশনটা আমাকে পেতেই হবে যখন টি ম্যাক্সের টিটা টি ম্যাক্স হবে, ঠিক আছে। এর চেয়ে যদি আমি অ্যাক্সেলারেশনটা বাড়িয়ে দিই, ঠিক আছে,
এর চেয়ে যদি আমি অ্যাক্সিলারেশনটা কমিয়ে দিই, নিচে নামার অ্যাক্সিলারেশনটা যদি এর চেয়ে কমিয়ে দিই, তখন কী হয়ে যাবে, টিটা টি ম্যাক্সের থেকেও বেশি হয়ে যাবে, তখন দড়িটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, আমি যদি টি ম্যাক্সের এক্সপ্রেশনটা বার করি, টি ম্যাক্স, তাহলে কী হয়ে যাবে, ডাব্লু মাইনাস এম এ। তাহলে এটাকে যদি আমি কমিয়ে দিই এর চেয়ে আরও, তাহলে কি এই এক্সপ্রেশনটা আরও বেড়ে যাবে, তখন টি ম্যাক্সের মান আরও বেশি হতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। টি ম্যাক্সটাই টি এর ম্যাক্সিমাম মান, এর চেয়ে বেশি টান এই দড়িটা দিতে পারে না, প্রোভাইড করতে পারে না, তখন দড়িটা ছিঁড়ে যাবে। তার মানে এই যে অ্যাক্সিলারেশনটা পেলাম, এইটা কি মিনিমাম মান, এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে বেশি হলে তখন এই এক্সপ্রেশনটা কমে যাবে বিয়োগ করে। এটা যদি বড় হয় তাহলে বিয়োগ করে কমে যাবে, তখন টি ম্যাক্সের থেকে কম বেরোবে এই ভ্যালুটা, টেনশনটা। তো সেটা হতে পারে, কম টান সহ্য করতে পারে, কিন্তু এর চেয়ে বেশি টান সহ্য করতে পারে না। তার মানে এর চেয়ে কম অ্যাক্সিলারেশনে যদি যাই, তাহলে দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে এটাই আমার মিনিমাম অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের টার্ন সংক্রান্ত যত কোশ্চেন ছিল আমি করিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে।